সেই কাজটা হলো নদী ভাঙ্গন রোধ করা। এটা হলো বড় কাজ এবং আমি এই কাজটা করতে চাই একেবারে বাহাদুরাবাদ থেকে আরম্ভ করে সানন্দে পরে পর্যন্ত যতগুলি জায়গায় নদী ভাঙ্গে সবগুলি জায়গায় আমার প্রোটেকশন দেওয়া, আর যাতে কোনোদিন নদী না ভাঙ্গে। এবং এর জন্য অনেক টাকা দরকার, কয়েক হাজার কোটি টাকা দরকার। এখন কয়েক হাজার কোটি টাকা তো খামখেলি কথা না, এটা খামখেলি ওই আমাদের জন্য খামখেলি কথা না, কিন্তু গত সরকারের জন্য আবার এটা সহজ ছিল, কাজের জন্য না, মারার জন্য। ওরা একদম ব্যাংক থেকে, বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা মেরে নিয়ে চলে গেছে। এই জন্য আল্লাহর গজব পড়ছে। এখন তো আওয়ামী লীগের জীবনও কোনোদিনও ক্ষমতা আসতে পারবে না। ক্ষমতা কেন? এই যে এবার যে হানা ভোট হবে, আর যে আপনার দুটো ব্যালট, তো একটা ব্যালট হলো আপনার প্রার্থীকে ভোট দিবেন, আর একটা ব্যালট হলো আপনার সংস্কারের পক্ষে হ্যাঁ বা না, দুটোর মধ্যে একটা দিবেন। তা আমরা ধরে নিছি হ্যাঁ জয়যুক্ত হবে, কারণ ম্যাক্সিমাম লোকে সংস্কার চায়, তাই না? এই দেশটা পরিবর্তন চায়, এরকম দেশ তো আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যেখানে হানাহানি থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, সংসারের সুখ থাকবে, ছেলে মেয়েরা চাকরি বাকরি করবে, উন্নত হবে এলাকা, সকল জায়গায় পাকা রাস্তা থাকবে, বড় বড় বিল্ডিং হবে, এগুলি করতে চাই আমরা। কিন্তু গত সরকার কিন্তু এটা করে নাই জন্য আমরা কিছু প্রোগ্রাম করেছি, প্ল্যান করেছি তারেক রহমানের নেতৃত্বে, যে দেশ করার পরিকল্পনা, দেশটা কিভাবে করব। প্রথমে আপনাদেরকে কিভাবে আগে এই যে 18 বছরে আপনারা যে উন্নত হলেন না, এটা তো একটা মানে ব্যবস্থা নিতে হবে। রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা বোনকে দেখার জন্য সুযোগ করে দেন, এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য বিশেষ অনুরোধ করছি। করে নাই, তাহলে দেওয়ানগঞ্জের একমাত্র প্রার্থী আমরা রশিদুজ্জামান মিল্লাত ভাই, ঠিক কিনা? তাহলে আমরা মিল্লাত ভাইকে না দিয়ে আমরা তো বকশীগঞ্জ যাব না, যাব? আমাদের পর থেকে আপনাদেরকে কোনো প্রকার কোনো মামলা মোকদ্দমা হামলা, আমাদের দোকানপাট বাড়ি ঘর দিয়ে কিন্তু কোনো কিছু আমাদের নেতা